সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের 2024 নতুন কারিকুলাম অনুসারে এই সেট অঙ্ক সেট অ্যান্ড ফাংশন এর অঙ্ক নম্বর 3 এই অঙ্ক করে দেখাবো। তাহলে দেখো 3 এর গ নম্বর, তাহলে লিখি গ নম্বর। এখানে দেওয়া আছে কি লিখি, দেওয়া আছে লিখি, দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে, বি বা সি। এখানে বি এবং সি এর মান লিখতে হবে, যেহেতু বিসি সিম্বল, সুতরাং বি এর মান কি বা বি এর উপাদান সমূহ কি কি সেগুলো লিখি। বি ইকুয়াল 0, 1, 3, 5, 6, এটা বি ইকুয়াল দেওয়া আছে, এবং সি ইকুয়াল দেওয়া আছে কি সেটা দেখি। সি ইকুয়াল দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট, সি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট শুরু 1, 5, 6 প্রদত্ত রাশি বা এখন বি বাদ সি, অথবা আমরা এভাবেও লিখতে পারি বি বাদ সি। দেখো এটাকে আমরা কি কি পড়ব, এটাকে সাধারণত বাদ পড়তে পারি বা ডিফারেন্স পড়তে পারি, অথবা এই যে মাইনাস, অর্থাৎ এখানে মাইনাস পড়বো না, আমরা সাধারণত বাদ ডিফারেন্স এগুলো আমরা পড়তে পারি। তাহলে এখানে এর অর্থ কি, এর অর্থ হচ্ছে বি সেটের যে উপাদানগুলো সি সেটে থাকবে সেটাই বাদ, যদি আনকমন সি সেটে থাকে সেটাও বাদ হবে। অর্থাৎ এর ভেনচিত্রের দিকে তাকাও, ভেনচিত্র থেকে অবশ্যই তোমরা জ্ঞাত হবে কিভাবে এই বি সেট এবং সি সেটের মানগুলো পেতে পারো। এখানে দেখো বি, মনে করি এটা বি, এটা সি, এটা একটা এলাকা দ্বারা নির্দেশ করি, এটা সার্বিক সেট ইউ লিখি। দেখো এখানে বি এর মানগুলো কি হবে এবং সি এর মানগুলো কি হবে। সি হচ্ছে, আমরা সি এর এলাকা পেয়েছি এই হইতে এইটুকু সি এর এলাকা, সুতরাং সি এর এলাকা অংশটুকু আমরা গাঢ় কালি দিয়ে নির্দেশ করলাম, অর্থাৎ ভর করলাম। দেখো এখন এই সি বি এর কোন অংশগুলো বাদ গেল, বি এর অংশগুলো যেগুলো কমন সেগুলো বাদ, এবং সিটাও বাদ হলো, অর্থাৎ এই অংশটুকু বাদ। অথবা আমরা যদি শুধুমাত্র বি এর এলাকাটা বাদ দিতাম, অর্থাৎ এভাবে লিখতাম, দেখো মনে করি এটা বি এটা সি, এভাবে বি এর এলাকা যদি বাদ দিয়ে লিখি, তাহলে সি কতটুকু আমরা এখানে গাঢ় কালিভুক্ত করিনি, অর্থাৎ কতটুকু এলাকা নির্দেশ করেছি সি, এখানে এটা যদি সি হয় এটা বি হয়, এভাবে অথবা এভাবে আমরা এটা অঙ্কন করতে পারি। তাহলে দেখো এখানে বি এর যে উপাদান সংখ্যা সেগুলো আমরা লিখি, এখানে যেগুলো কমন সেগুলো এই কমন যেখানে আছে এইখানে এই কমন সংখ্যাগুলো লিখি, যেহেতু বি এবং সি। তাহলে দেখো বিতে সিতে কি কি আছে, 1, 5, 6, এখানে দেখো 6 আছে, 1 আছে, 5 আছে, সবগুলো আছে, অর্থাৎ 1, 5, 6, এখানে 1, 5, 6, অর্থাৎ এখানে 1, এরপর হচ্ছে 5 এবং 6 আমরা এখানে লিখতে পারি। এখানে দেখো 1, 5, 6 লিখলাম, অর্থাৎ সি এর উপাদানগুলো এখানে সবগুলোই কমন যা বি এর মধ্যে আছে, অর্থাৎ বি এর মধ্যে 1, 5, 6 ব্যতীত এখানে 0 আছে এবং 3 আছে, এগুলো আছে। এখন দেখো তাহলে এখানে এই বি থেকে কোন অংশ বাদ, এই সংখ্যাগুলোই বাদ, অর্থাৎ 1, 5, 6 যেগুলো কমন এটা হচ্ছে বাদ, এগুলো হবে অ্যান্সার। তাহলে অতএব এই ভেনচিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি, অতএব দিলাম বি ডিফারেন্স বা বাদ, এখানে সি ইকুয়াল আমরা লিখতে পারি কোনগুলো বাদ, এগুলো বাদ গেছে, তাহলে থাকলো অর্থাৎ বি এর মধ্যে যেগুলো আছে 0 এবং 3, এটা হচ্ছে অ্যান্সার হয়। অথবা এভাবে আমরা অঙ্কন করতে পারি। তাহলে দেখো কিভাবে করতে হবে, এখানে এটা অথবা এটা লিখবো, অর্থাৎ বি এর মানগুলো প্রথমে লিখতে হবে, বি 0, 1, 3, 5, 6, এই বি এর মানগুলো লিখছি, এরপর হচ্ছে বাদ, এবং সি এর মান লিখি, সি কত 1, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা লিখলাম 1, 5 এবং 6 ইকুয়াল দেই। দেখো এই 1 থেকে 1 বাদ, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিলে কিছু থাকবে না, অর্থাৎ 0 হবে, কিন্তু এখানে এই সেটের উপাদান সংখ্যা আমরা 0 লিখি না, সুতরাং এখানে 0 আছে, এখানে 0 নেই, সুতরাং আমরা 0 লিখতে পারি, 0 লিখলাম। এখানে দেখো 1 আছে, 1 আছে, 1 বাদ, 3 আছে, এখানে 3 নেই, 3 লিখি। এরপর দেখো 5 আছে, এখানে 5 আছে, এখানেও 5, এখানেও 5, সুতরাং 5 বাদ, এখানে 6 আছে, এখানে 6 বাদ, অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এ ডিফারেন্স সি এর অ্যান্সার হচ্ছে এটা। এখানে অবশ্যই বুঝতে পেরেছো কীভাবে অ্যান্সার লিখতে হয়। এরপর দেখো আমরা যদি বিকল্পভাবে করি, অর্থাৎ এই ভেনচিত্রের মাধ্যমে শুধুমাত্র এখানে লিখি সেট, এখানে এলাকা বা উপাদান সংখ্যা, এখানে
আমরা সেট কি পেয়েছি, সেট হচ্ছে বি এবং সি। দেখো বি এর উপাদানগুলো কি ছিল, বি এর উপাদান ছিল 0,1,3,5,6 এগুলো হচ্ছে সাধারণত বি এর উপাদান সংখ্যা। এবং সি এর উপাদান সংখ্যা কি দেখো, সি এর হচ্ছে 1,5,6। এখানে সাধারণত যে সেটটি দিয়েছে অর্থাৎ বি বা সি, অথবা আমরা এভাবে লিখতে পারি বি এখানে ডিফারেন্স সি, এভাবে লিখতে পারি, যে কোনো একটি লিখলেই হবে। দেখো এখানে বি এবং সি এর যেগুলো কমন সেগুলো বাদ, এবং সিতে যদি কোনো কিছু থাকে সেটাও বাদ যাবে, সি এর উপাদান সংখ্যা যেটা বাড়তি থাকবে সেটাও বাদ যাবে। অর্থাৎ সিতে যদি এখানে 7 থাকতো তাহলে এখানে 7 হতো, সে 7টাও আমরা লিখতাম না, শুধুমাত্র বি এর উপাদানগুলোই লিখতে হবে। সুতরাং অর্থাৎ আমরা বলেছি যে এখান থেকে যেগুলো এটাই মিলে যাবে সেটা বাদ, কিন্তু এখানে এটা যেমন এখানে 0 আছে, এখানে 0 নেই, 0 বাদ যাবে না, অর্থাৎ লিখেছি এখানে 0 নেই, তাই 0 থেকে 0 বাদ দিতে পারলাম না, তাই এখানে 0 লিখেছি। যেমন এখানে 3 আছে, এখানে 3 নেই, সুতরাং এই 3 হবে, তাহলে 3 থেকে 3 বাদ যেত। আর এখানে যদি কোনো বাড়তি কোনো উপাদান সংখ্যা যদি থাকতো, যেমন 7, 8, 9 এগুলো যা বি সেটে নেই, সেগুলো আমরা লিখতাম না, কারণ সেগুলো এখান থেকে সেটা বাদ দিতে পারেনি, বা সেটা অর্থাৎ অন্য উপাদানগুলো এই ভেনচিত্র মতো করে অন্য উপাদানগুলো এই বি সেটের সদস্য নয়, সেটা আমরা বি সেটের ভিতর যেগুলো সদস্য হয় সেগুলো আমরা এ সেটে যদি এখানে সি সেটে যদি যেটা মিল হয় অর্থাৎ একই হয় সেটা বাদ যাবে, এবং এখানে বি এই সি সেটের যেগুলো সংখ্যা থাকবে সেগুলো যদি এখানে যদি না থাকে সেটাও বাদ দিতে হয় সি সেটের উপাদানগুলো। তাহলে এখানে কি হবে কমন, এখানে 0 আছে, এখানে 0 নেই, সুতরাং আমরা 0 লিখতে পারি। এখানে 3 আছে, এখানে 3 নেই, 3 লিখতে পারি। আর অন্যগুলো যেমন এখানে এ আছে, এখানে আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, 1 থেকে 1 বাদ, 5 থেকে 5 বাদ, 6 থেকে 6 বাদ, সুতরাং এখানে সি সেটের উপাদানগুলো সবগুলোই বাদ। এখানে বি সেটে যেগুলো উপাদান পেয়েছে সেটাই হচ্ছে অ্যান্সার। অতএব আমরা অ্যান্সার লিখতে পারি এভাবে, অতএব বি, এভাবে বি লিখে বি বাদ সি ইকুয়াল কি পেয়েছি 0 এবং 3 পেয়েছি, এটা আমরা এভাবে অ্যান্সার লিখব। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।